হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। আগামীকাল ফ্রেন্ড রয়েছে ফুল মুন এবং 12 পোর্টালও চালু রয়েছে। তো অবশ্যই আজকের দিনে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে এফেক্ট অবশ্যই করবে ফ্রেন্ড এই ফুল মুনের এনার্জি। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল উভয় যে কেউ হতে পারে এবং এই ফুলমুনের এনার্জি এফেক্ট এবং 12 পোর্টালের এফেক্টে তার মন মস্তিষ্কে কী পরিবর্তন, আজ সকালে কী ভাবনা চিন্তা করছে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে, কী ভাবনা চিন্তা করছে আজ সকালে এই ব্যক্তি, কি চলছে তার মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ডই ইমোশনালিভাবে ফ্রেন্ড জাস্টিস দিতে চায়। এখানে জাস্টিস অ্যাকচুয়ালি সেই পয়েন্টে এই ব্যক্তি দিতে চায় যেখানে ধোকাধারী প্রচুর, এক কথায় ধোকা এই ব্যক্তি ধোকা দিয়েছে, ওই জায়গাতে এই ব্যক্তি জাস্টিস দিতে চায়। আমি এই পয়েন্টে ক্লিয়ার করে দিই ধোকাটাই ব্যক্তি কি দিয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি ধোকা দিয়েছে, কীরকমভাবে ধোকাটি দিয়েছে এই ব্যক্তি স্বার্থের কোনো বিষয় নিয়ে সম্পর্ক গড়তে গিয়েছিল বা এমন কোনো মানুষকে এই ব্যক্তি ধোকা দিয়েছে যাকে দীর্ঘ সময় মন মস্তিষ্কে রেখেছিল এবং তাকে কিন্তু কোনোভাবে ছাড়তে পারেনি, এরকম কোনো ব্যক্তি, এবং অবশ্যই তাকে কোনো নেগেটিভ ট্র্যাপে ফাঁসিয়েছে তোমার প্রিয় মানুষটি এবং মানসিক আঘাত প্রচুর দিয়েছে সেই নেগেটিভ ট্র্যাপে ফাঁসিয়ে। এবং সেই ব্যক্তি স্পিরিচুয়াল ব্যক্তি, অবশ্যই খুব সৎ ব্যক্তি এবং খুব একটা হয় না যে তার মধ্যে চাইল্ডিশ একটা নেচার রয়েছে, সে বাচ্চাদের মতো আচরণ করে, তার মনটি সফট, একদম সৎ প্রকৃতির এবং সে সবসময় যেন নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করে। সেই ব্যক্তি যে খুব ইমোশনাল এবং ইনোসেন্ট মাইন্ডের এবং সে ব্যক্তি কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, মন প্রাণ দিয়ে এক জায়গায় গিয়ে ফেঁসে যায় এবং কনফিউশনে পড়ে যায় এবং সেই ব্যক্তি খুবই ইমোশনাল মানুষ যাকে তোমার প্রিয় মানুষটি ধোকা দিয়েছে এবং সে ব্যক্তি এই তোমার প্রিয় মানুষটির সঙ্গে এক প্রকারে চেয়েছিল যে হারমোনিয়াস ইউনিয়ন বা একসাথে থাকা লাইফ টাইম জুড়ে। এই রকম ব্যক্তিকে তোমার প্রিয় মানুষটি ধোকা দিয়েছে। আমি দেখব কিভাবে ধোকা দিয়েছে, ধোকাটা কিভাবে দিয়েছে। লেনদেন, তোমার প্রিয় মানুষটি হয়তো কিছু প্রোভাইড করেছে তাকে বা সেই ব্যক্তি কারোর একটা স্বার্থ বা একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল এবং খুশি আনন্দ ছিল প্রথমের দিকে। থার্ড পার্টি ইনভলভ হলো অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড ম্যারেড এনার্জি, মানে হয়তো তোমার দুজনে হাজব্যান্ড ওয়াইফ, সেখানে থার্ড পার্টি, বা তোমার প্রিয় মানুষটি বিবাহিত, সেখানে থার্ড পার্টি ইনভলভ। অনেকের ক্ষেত্রে ফ্যামিলি ইস্যুও থাকতে পারে এবং তোমার প্রিয় মানুষটি তোমাকে সাইডে রেখে অন্য কোনো ব্যক্তিকে ইমোশন প্রোভাইড করেছে আর সে ব্যক্তি তার লাভার্সকে পুরোপুরি সাইডে ফেলে দিয়েছে। কোনো স্পিরিচুয়াল জার্নিও হতে পারে তোমাদের, তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো যেখানে রোলার কোস্টার। তোমরা অনেকে এটা জিজ্ঞাসাও করো ফ্রেন্ড যে স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে কিন্তু যদি সে ব্যক্তি আমার সোল কন্ট্রাক্টে থাকে তাহলে কেন এত কষ্ট দেয় ওই ব্যক্তি। কারণ দেখো ফ্রেন্ড, এ ধারণা কখনোই তোমরা রাখবে না যে সোল কন্ট্রাক্টে থাকলেও ওই ব্যক্তির সঙ্গে একটা লাভিডাভি থাকবে, কি সবসময় রোমান্স থাকবে, প্রেম থাকবে, ভরসা থাকবে। একদম এই জিনিসটা মাইন্ড থেকে মুছে দাও। ওই ব্যক্তি সোল কন্ট্রাক্টে রয়েছে মানে তোমার গাফিলতিকে সামনে আনবে, সোল কন্ট্রাক্টে রয়েছে মানে তোমাকে পাওয়ারফুল সোল বানাবে সে, এবং সেই ব্যক্তি তোমাকে সবসময় যেন স্ট্রং করার চেষ্টা করবে, তোমাকে ট্রিগার দেবে, তোমাকে ধোকা দেবে, তোমাকে ভেঙে চুরমার করবে ভেতর থেকে, তোমাকে সব রকম পেন দেবে যাতে তুমি সেগুলোর উপর কাজ করো এবং স্ট্রং হও। সোল কন্ট্রাক্টে যে থাকবে সে সবসময় যেন তোমাকে লেসন শেখাবে আর বাকিদের কথা ছেড়ে দাও। কি কথা বললাম বুঝতে পারলে? তো তার জন্যে সোল কন্ট্রাক্টে থাকা মানুষ কিংবা তোমার সোলমেট হোক বা টুইন ফ্লেম জার্নি হোক,
তো এই ক্ষেত্রে এতটা পেনফুল এই কারণে হয়, তুমি শিওর থাকো যে ব্যক্তির সঙ্গে তোমার এতটা চড়াই উতরাই আপ ডাউন হচ্ছে, একটা টাইমে গিয়ে কিন্তু ঠিক হয়ে যাবে ফ্রেন্ড। কিন্তু তার আগে পর্যন্ত যতদিন না তুমি ওই একটা যে তোমার তুমি যে পারপাস নিয়ে পৃথিবীতে এসেছো সেই তারই যোগ্য যতদিন না হচ্ছ, বা তোমার উইক পয়েন্টগুলো যতদিন না শুধরাচ্ছে, ততদিন ওই ব্যক্তিকে তুমি মানে ভয়ঙ্কর রূপ দেখতে পাবে। তারপর দেখবে যে সোলমেট কি টুইন ফ্লেম কি হচ্ছে, তুমি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছ, তারপর দেখতে পাবে যে খুব সুন্দর সম্পর্ক। তার আগে পর্যন্ত প্রচুর পরিমাণে ট্রিগার থাকবে, প্রচুর পেনফুল থাকবে। সোল কন্ট্রাক্টে যারা থাকে তারাই এমন করে সব থেকে বেশি। এর মধ্যে কার্মিকের সঙ্গেও সূক্ষ্ম একটা ফারাক রয়েছে, যে কার্মিকেরা আসে পেন দেয় বরবাদ করে চলে যায়, সেটা ফারাক আছে ফ্রেন্ড। না হলে সোল কন্ট্রাক্টে থাকা ব্যক্তিরা তোমাকে সবসময় যেন পাওয়ারফুল বানাবে, তোমার ফ্যামিলির লোকেরা সবসময় যেন তোমার উইক পয়েন্টে দেখাবে, তোমাকে শেখাবে, বোঝাবে। এই জন্যে বেশিরভাগ দিবে মানুষ ফ্যামিলির লোকের প্রতি বিরক্ত চলে আসে। কারণ কি, তারা সবসময় যেন তোমার উইক পয়েন্টে ট্রিগার করবে, যেমন ভালোবাসবে তেমন কিন্তু ট্রিগার করে। হ্যাঁ, হয় কি না, একটা সময়ের সঙ্গে সঙ্গে তাদেরকেও বদলাতে দেখতে পাবে। ঠিক সেই রকম, কারণ এরা সোল কন্ট্রাক্টে তোমার রয়েছে ফ্যামিলির মেম্বাররা। ঠিক সেরকম তোমার লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও একই। সোল কন্ট্রাক্টে থাকলে তুমি শিওর থাকো এখানে পেন পেতে হবে, আর বাকিদের কাছে তুমি কখনোই পেন পাবে না, কারণ সে তাদের হিসেবে তুমি একদম গোয়িং উইথ দ্য ফ্লোতে চলতে থাকবে। বাট সোল কন্ট্রাক্টে থাকলে অবশ্যই পেন তুমি পাবেই পাবে, এ কিছু করার নেই। কারণ হচ্ছে এই কারণে তুমি পেনগুলো পাবে নিজেকে পাওয়ারফুল সোল বানানোর জন্য, ঠিক আছে? এবং সেই উপকারটাই তোমার করে, যে আদার্স কারোর কোনো মাথা ব্যথা নেই। তুমি ভালো থাকো মন্দ থাকো, তুমি কিছু করার যোগ্য হও, এটা কেবলমাত্র তোমার সোল কন্ট্রাক্টের ব্যক্তিই একমাত্র চায়, আর কেউ তোমার চায় না। তার তিক্ততা লাগে তার বিহেভগুলো বা যা কিছু করে, বাট বিশ্বাস করো ফ্রেন্ড, সেই তোমার সব থেকে ভালো করে। তুমি একটা টাইমে যখন বুঝতে পারবে না যে এই ব্যক্তি ছিল বলেই আমি আজকে আমার জায়গাটি এই জায়গায় আমি পৌঁছে গিয়েছি, ওই ব্যক্তি না থাকলে আমি হয়তো আজকে এদিন দেখতে পেতাম না। হ্যাঁ না, সেই ব্যক্তি তোমাকে ধ্যান ধারণা বদলে দেয় পুরোপুরিভাবে। এই যে ব্যক্তি তোমাকে যে আঘাত করছে না, তোমরা বেশিরভাগই ফ্রেন্ড তোমরা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, সোল কন্ট্রাক্টে রয়েছো, তার জন্য এই ব্যক্তি ধোকা দিয়েছে যাতে তুমি একা করে দিয়েছে তোমাকে, যাতে তুমি পুরোপুরিভাবে তুমি তোমার সেলফে আসো, কানেক্ট হও, 3D ম্যাটেরিয়ালিস্টিক থেকে দূরে থাকো। এই ব্যক্তি প্রচুর আঘাত করেছে, পুরোপুরি কার্মিক মানে হয় ডেভিলের মতো পুরোপুরি একদম আঘাত করেছে ফ্রেন্ড। আর এটুকুই শিওর থাকো যে তোমার সঙ্গে এই ধরনের বিষয়টা করেছে, যে লাভার্সকে পুরোপুরি ডেভিলের রূপ দেখিয়েছে এবং লাভার্সকে ছেড়ে অন্য কোনো ব্যক্তির সঙ্গে লাভ রিলেশনশিপে জড়িয়েছে তোমার প্রিয় মানুষটি। আর সেই ব্যক্তি এমনই, সে চেয়েছিল এই সম্পর্কে লাভ কেয়ার এবং হারমোনিয়াস ইউনিয়ন এবং হচ্ছে একটা হ্যাপি ফ্যামিলি চেয়েছিল, অথচ সেই ব্যক্তিকে ট্র্যাপে ফাঁসিয়েছে, একটা নেগেটিভ ট্র্যাপে। তোমার প্রিয় মানুষটি ওই জায়গাতে জাস্টিস দিতে চাইছে, তোমার প্রিয় মানুষটি আসছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখবো আরও কি চলছে, এই ব্যক্তির মন মস্তিষ্কে কতটা এফেক্ট করেছে ফুল মুনের এনার্জি আজ সকালে। ফার্স্ট কার্ডই জাস্টিস, একটা পজিটিভ ফ্রেন্ড। কনফিউশনে রয়েছে কিছু একটা বিষয় নিয়ে, কনফিউশন। আমি দেখবো ফ্রেন্ড যে এই ব্যক্তি কিসে কিসে কনফিউশন রয়েছে। আমি দুটো বিষয় দেখবো। এই ব্যক্তি একদম মাথা খারাপ হয়ে গেছে এই জায়গাতে, দুটো বিষয় নিয়ে কনফিউশন ক্রিয়েট হয়েছে। এক বিষয়, দুটো দিক। একদিকে কনফিউশন ক্রিয়েট হওয়ার পেছনে এন্ড কি, কারোর সঙ্গে হয়তো সম্পর্ক শেষ হয়ে গিয়েছে কোনো কুইন বা কিংয়ের সঙ্গে তার, যেখানে খুব পেন একটা মনে হচ্ছে, নেগেটিভ মনে হচ্ছে তার। এবং আরেকটি দিকে রিইউনিয়ন করতে চায় একটা মানুষের সঙ্গে ফোকাস রয়েছে। এখানে তুমি শিওর থাকো থার্ড পার্টির সঙ্গে কোনো সম্পর্ক এন্ড হয়েছে, ডেথ হয়েছে, এবং আরেকটি জায়গায় শুরু করবে, কিন্তু সেই জায়গাতে বহু রকম ঝামেলা। দুটো বিষয় দেখো, দুটো নিয়ে কনফিউশন, যে একদিকে শেষ হলো সম্পর্ক তাকে নিয়ে চাপ, আরেকদিকে শুরু কিভাবে করবে সেটা নিয়ে চাপ। এই জন্যই ব্যক্তির মাইন্ডে কনফিউশন ক্রিয়েট হয়েছে, যে আমি করবো তো করবোটা কি, একে কি পুরো ছেড়ে দেব, এর কাছে কি চলে যাব, মানে সেটা তার কাছে ক্লিয়ার নয়, ভয় কাজ করে, প্রচুর মানুষের ভয় কাজ করে। কোনো একটা সিদ্ধান্ত নেওয়া এবং তার উপরে অ্যাকশান নেওয়া এতটা সহজ কাজ নয়। 3Dতে ফেঁসে থাকা মানুষ সব থেকে বেশি ভয় পায়, কিছু হলে ভয়, লোকে কি বলবে ভয়, এটা হয়ে গেলে কি হবে ভয়, ঘোড়ার ডিম কিছুই হবে না। আমরা ওই ভয়েই আমাদের জীবনগুলোকে বরবাদ করে দিই। অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের এমনিই শেষ হয়ে যায় মানুষের ভয়ে, লোকের ভয়ে। লোকে কি বলবে, এ হবে সে হবে, কিছুই হবে না।
সত্যি কথা বলতে ফ্রেন্ড, যারা স্ট্যান্ড নিয়েছে তারাই বলে যে কিছুই হয় না, হয়তো সাময়িক একটা গণ্ডগোল হয়, ওটা হজম করার পাওয়ার যদি তুমি নিজের মধ্যে রাখো, দেখবে কিছুই হবে না। যত তুমি ভাববে তোমার মাইন্ড তত বেশি তোমাকে এই থিঙ্কিংগুলো নিয়ে এসে হাজির করে দেবে। বাট বাস্তবে এসব কিছু হয় না। একটা স্ট্যান্ড নিয়ে তুমি চলে যাও তোমার মতো করে, একটা নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে একদম ভেতর থেকে তোমার যেন কনফিডেন্স থাকে, আর যে মানুষটিকে নিয়ে করবে সেও যেন সেই ধরনের মানুষ হয়। না হলে মাঝপথে তোমাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন তুমি একাই ফেঁসে যাবে, দুদিকে চাপে পড়ে যাবে তখন। তো যেখানে তুমি স্ট্যান্ড নেবে কোনো মানুষকে নিয়ে বিশেষ করে, সেখানে একটু বেশি ভাবতে হবে যে ওই ব্যক্তি আমার কখনো হাত ছাড়বে না। বা তুমি তোমার লাইফের ক্ষেত্রে তুমি হয়তো তোমার কেরিয়ারের ক্ষেত্রে তুমি মন প্রাণে চাও যে তুমি কোনো একটা কাজ করতে, যে তোমার ক্রিয়েটিভিটির উপর কাজ করতে, অথচ ফ্যামিলিতে চায় যে তুমি এই কাজটি করো, হ্যাঁ না, তুমি অন্য কোনো জব করো, অথচ তুমি কোনো ক্রিয়েটিভিটির প্রতি তোমার ইন্টারেস্ট। তো সে জায়গায় অনেকে আমার ভয় পেয়ে যায় যে আমি যদি সাকসেস না হই তাহলে কি হবে, বাড়ির লোকও কথা শোনাবে, সমাজের লোকও কথা শোনাবে। তো সেটা ছেড়ে দাও, আত্মা শান্তি পাচ্ছে তো তুমি এগিয়ে যাও, যা হবে হবে। বাড়ির লোক চারটা কথা শুনিয়ে দেবে, হয়তো সমাজের লোক শুনিয়ে দেবে, কিন্তু তাতে কিছু যায় আসে না। তুমি কাজ করে যে শান্তি পাবে না, এ দুনিয়া সমাজের কারোর অকাতই নেই সেটাকে তোমাকে নিয়ে এসে দেওয়ার। বুঝতে পেরেছ? তো যেটা করো মন থেকে করো, শান্তিতে করো। কারণ আমাদের জীবন হয় না যে দুদিনের জীবন, তো আজ আছে কাল থাকবে কিনা কোনো ঠিক নেই। যেটা মন চাইছে, প্রাণ চাইছে, সেটা অন্য কারোর ক্ষতি না হোক, সেই কাজে এগিয়ে যাও। ঠিক আছে, তাতে যত ব্লকেজ আসুক, বাধা আসুক, উপরওয়ালা রাস্তা দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, যে মন চাইছে, একদিকে আমার ইমোশন রয়েছে, আমি যেতে পারছি না, একদিকে থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে। একটা ভয়, এই ভয় জিনিসটাই তো আমাদেরকে বেশি আরও ক্যাদ করে দেয় নিজের মধ্যে নিজেকে। ভয় ভয় কী হবে, এটা করলে ভয়, সেটা করে দিলে ভয়, কী হবে, কিছুই হবে না, কিছুই হবে না। মনের তাগিদ তো জাগাও যে কিছুই হবে না, স্ট্যান্ড নাও, দেখবে কিছুই হবে না, সত্যি কিছুই হবে না। সৎ মানসিকতা এবং সৎ কর্ম নিয়ে এগিয়ে যাও, যত ব্লকেজ আসুক কিছুই হবে না। আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজকে ভয় প্রচুর কাজ করছে, অথচ এই ব্যক্তি জাস্টিস দিতে চায়। এই যে ইনসিকিউর ফিল করছে, তো স্বাভাবিকভাবেই ভয় কাজ করছে, মানে কি, ভবিষ্যৎ আমার অন্ধকার। ভয়, যখন তুমি কর্ম করবে, স্ট্যান্ড নেবে একটা, তোমার ভবিষ্যৎ এমনি তুমি উজ্জ্বল দেখতে পাবে। এই ব্যক্তির সেই কারণে ভয়ের জন্য ভবিষ্যৎ অন্ধকার দেখছে। এখানে কিন্তু আরেকটা জিনিস ক্লিয়ার থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি ভয় হচ্ছে প্রোভাইডের ক্ষেত্রে, মানে একটা স্ট্যান্ডের ক্ষেত্রে, যে তোমাকে যদি কিছু প্রোভাইড করে দেওয়া হয়, হয়তো সে ব্যক্তি এসে তোমাকে বললো যে সে বিয়ে করতে চায়, কি তোমার দুজন একসাথে থাকবে, তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো বা এক্সট্রা ম্যারিডও হতে পারে। তো সেক্ষেত্রে সে হয়তো ভাবছে যে তোমার কাছে এসে যদি আমি বলে দিই তাহলে আবার এই পয়েন্টগুলো চলে আসবে, তো সে পয়েন্ট দেখে সে পিছিয়ে যাচ্ছে, অথচ মন চাইছে যে মানুষটার কাছেই থাকে। এই রকম অবস্থা। তো সেই জন্য ব্যক্তি অন্ধকার দেখছে, ভবিষ্যৎ অন্ধকারই তো দেখতে পাবে, কিছু করার নেই। আর তোমার দুজন লাভার্স, তোমরা আজকে তুমি শিওর থাকো, আজকে ফুল মুনের এনার্জি রয়েছে ফ্রেন্ড, এবং 12 পোর্টাল। আর তোমাদেরকে আমি এও বলেছিলাম যে 21 তারিখের মধ্যে তোমরা জানতে পারবে যে এই ব্যক্তি আদতে সোল কন্ট্রাক্টে রয়েছে কিনা। তবে আজকে এই যে ফুল মুন, আজকে এবং আগামীকাল এবং তারপরের দিন, ঠিক আছে 16 তারিখ পর্যন্ত তুমি শিওর থাকো ফ্রেন্ড যে এই ফুল মুন কিন্তু আরও তোমাকে ক্লিয়ার করে দেবে যে তোমরা কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো কি না। ঠিক আছে, তো বারবার লাভার্স কার্ড কিন্তু রিটার্ন করছে ফ্রেন্ড, বারবার রিটার্ন করছে। 12 পোর্টালের পর থেকে তুমি প্রায় দেখতে পাই লাভার্স কার্ড কিন্তু রিটার্ন করছে। অনেকের রিউনিয়ন প্রচুর হবে বা রিউনিয়ন হতে চলেছে অনেকের, এবং তুমি কনফার্মও হয়ে যাবে যদি তোমরা ম্যানিফেস্ট করো বা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যে তোমরা আদতে কোন রিলেশনশিপে রয়েছো। কোনো না কোনো দিক দিয়ে তুমি মেসেজ পেয়ে যাবে যে তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো বা এই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে রয়েছে, তোমরা লাভার্স। ঠিক আছে, তো সেই জন্য দুবার রিটার্ন করেছে। এটা কিন্তু হয়তো ওই ব্যক্তিও ভালো করে রিয়েলাইজ করতে পারছে, বা তোমাকেও কোনো না কোনো দিক দিয়ে একটা তোমাকে মেসেজ দিয়েছে তোমার ঈশ্বর আল্লাহ, তার জন্যই বারবার কিন্তু এই কার্ড রিটার্ন করছে। এবং সে ব্যক্তিও বুঝতে পারছে যে সোল কন্ট্রাক্টে তোমরা রয়েছো, তার জন্য রিউনিয়ন চাইছে। মানে এক পা এগাচ্ছে তো এক পা পিছিয়ে যাচ্ছে, তো একই পয়েন্টেই তো দাঁড়িয়ে থাকবে। ওই জন্য তো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েই থাকো। এত দাঁড়িয়ে থাকলে হয়? স্ট্যান্ড তো নিতে হবে, সময় তো চলে যাচ্ছে। এই ব্যক্তি ভয় পায়, প্রচুর ভয় পায়, অনভিজ্ঞের মতো ভয় পায়, অথচ একটা জাস্টিস দিতে।
একটা কেউ যদি এই ব্যক্তিকে মানে হয় না যে সে জলের সামনে ডাঙাতে দাঁড়িয়ে রয়েছে, ঝাঁপ দিবে কিভাবে, ভয় ভয় ভয়, এই যে একটা কাজ করে না, অনেকে আমরা ছোটোবেলায় এরকম করেছি। কেউ হয়তো শীতকালে এই সময় স্নান করতে ভয় পেত, হ্যাঁ না, সবাই ভয় পায়। তো কি হতো, আমাদের ফ্রেন্ডরা সব এরকম পুকুরে স্নান করাতে ভয়, ডাঙাতে সব দাঁড়িয়ে থাকতো, পেছন থেকে একজন এসে ধাক্কা মেরে দিত, হ্যাঁ, সে জলে পুরো ঝাঁপ দিয়ে দিত, এতে ভয়ও চলে গেল, শীতও কেটে গেল, সব কিছু ঠিক হয়ে গেল। তো এই রকমভাবে নিজের থেকে না ঝাঁপ দিলে, কেউ পেছন থেকে ধাক্কা মেরে দিলে বাস অনেক উপকার হয়ে যায়। এই ব্যক্তির ক্ষেত্রে না ঠিক সেই রকম, এই ব্যক্তির ক্ষেত্রে ঠিক সেই রকম, সব কিছু তো রেডি, দাঁড়িয়ে তো রয়েছে। কেউ যদি এই ব্যক্তিকে একটা বুস্ট করে দেয় কোনোভাবে, যে তুমি একটা স্ট্যান্ড নাও, তবে কিন্তু এই ব্যক্তি শিওর থাকো এই ব্যক্তি তোমার কাছে চলে আসবে। কিন্তু কেউ নেই এই ব্যক্তিকে সেভাবে মোটিভেট করছে, প্রত্যেকে বিরোধিতা করে যাচ্ছে। এই ব্যক্তির আশপাশে যারা রয়েছে না ফ্রেন্ড, এই ব্যক্তির মনকে ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু কেউ তোমার কাছে আসার জন্য একটু অন্তত কেউ যদি পুশ করে দেয়, ওই ব্যক্তি চলে আসবে। এই জন্যে তুমি কি করো, লাভ সেন্ড করো ওই ব্যক্তিকে, এবং তুমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো যেন ওই ব্যক্তির আত্মবিশ্বাসটা বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, ঠিক আছে। এবার দেখবো ফ্রেন্ড চার্মস কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজকে সকালে। চার্মস কি বলছে, ফুল মুনে কতটা এফেক্ট। তোমার এই যে লাভার্স, দুজনে সেপারেশনে রয়েছে, দুজনে আলাদা রয়েছে, এবং এই ব্যক্তি না ভবিষ্যতে সত্যি খুব ইনসিকিউর ফিল করছে, এবং তোমাদের সম্পর্কের যাতে পুনরায় সব কিছু ঠিক হয়ে যাক এবং ভবিষ্যতে তোমরা এক থাকো, তার জন্য ব্যক্তি ম্যানিফেস্ট করছে। বেশ কিন্তু পজিটিভ মেসেজ ফ্রেন্ড তোমার জন্য। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকের সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে আরও কি চলছে, এইটাই তার মনে প্রচুর কষ্ট দিচ্ছে যে সে কতটা আঘাত করেছে তোমাকে, মানসিক আঘাত দিয়েছে, তার জন্যে কিন্তু প্রচুর অনুশোচনা হচ্ছে এই ব্যক্তির আজকের দিনে। হ্যাপি ফ্যামিলি চাইছে বাট কনফিউশন, এ ব্যক্তি খুশিতে থাকতে চায়, আনন্দে থাকতে চায়, এটা স্বাভাবিক, কিন্তু ওইটা নিয়ে কনফিউশন যে অ্যাকচুয়ালি কার কাছে থাকলে আমার এই স্বপ্নটা পূরণ হবে, কার কাছে থাকলে আমরা যেমন খুশি চাই, কিন্তু কিভাবে চাই সেই রাস্তাটাই আমাদের জানা নেই, আমরা নিজেদের মতো করে হাত পা ছুঁড়তে থাকি, বাট উপরওয়ালা যেটা করে আমাদের সেটাই ঠিক হয়, আমরা বুঝতেই পারি না কোন দিক দিয়ে যাচ্ছে, তাই না। তো যেটা আমরা চাইবো সেটাই হবে, কিন্তু রাস্তাটা আমাদের উপরওয়ালার ইচ্ছেতে হয়। তো এই ব্যক্তি কনফিউশনে রয়েছে যে কিভাবে করলে হবে, বাট চাওয়াটা এই ব্যক্তির কিন্তু রাইট রয়েছে, এবং এই ব্যক্তি ভিক্টরি অবশ্যই চাইছে ফিউচারে ফ্রেন্ড, কিন্তু ইনসিকিউর ফিল হচ্ছে, কনফিউশনের জন্য ইনসিকিউর ফিল হচ্ছে আজকের দিনে। লাভার্সের জন্য খাটতে চায়, পরিশ্রম করতে চায় সম্পর্কের উপরে। আজকে তোমার জন্য পজিটিভ মেসেজ ফ্রেন্ড, যে বেশ কিন্তু খুশির খবর, এক কথায় বলতে গেলে এই ব্যক্তিকে নিয়ে অনেকটা কিন্তু মানসিকতার বদল হয়েছে, এবং এই ব্যক্তি চাইছে জাস্টিস দিতে। তোমাদের রিলেশনশিপে যদি ফ্যামিলি ইস্যু থাকে সে বিষয়েও, এবং লাভ রিলেশনশিপ দুটো কিন্তু এনার্জি এসেছে, ফার্স্ট কার্ড লাস্ট কার্ড একই, কিন্তু যে এক লাভার্সের জন্য আর এক হচ্ছে ফ্যামিলি ইস্যু যদি থাকে, দুটো পয়েন্টেই কিন্তু তোমার প্রিয় মানুষটি, যেহেতু এটি কালেকটিভ রিডিং ফ্রেন্ড, তো শিওর থাকো এই ব্যক্তি কিন্তু জাস্টিস দেওয়ার জন্য একটা মানসিক দিক দিয়ে প্রস্তুত নিয়েছে, এবং হাই ভাইব্রেশনে রয়েছে এই ব্যক্তি আজকের দিনে, এবং খুব স্ট্রং রয়েছে, খুব স্ট্রং রয়েছে, আর বেশ পজিটিভ রয়েছে, কোনো রকম চাপ বা লো এনার্জিতে নেই। এই জন্যে হয়তো এতটা সে পজিটিভ ভাবতে পেরেছে লাভার্সকে নিয়ে, এবং কিছুটা হলেও ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে তোমার দুজনের অ্যাকচুয়ালি সম্পর্ক কতটা স্পিরিচুয়ালভাবে বা কতটা একটা কানেকশান রয়েছে আন্তরিকভাবে, সেটা কিন্তু অনেকটাই ব্যক্তি রিয়েলাইজ করতে পারছে, এবং তোমাকে দেওয়া ধোকায় ব্যক্তি, সেটা অবশ্যই ব্যক্তি অনুশোচনা এক প্রকার হচ্ছে আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি আজকে প্রচুর নেগেটিভ হয়ে রয়েছো ফ্রেন্ড, বা অস্বস্তি ফিল করাচ্ছে আজকের দিনে তোমাকে। তুমি ওভার থিঙ্কিং করছো ফ্যামিলি ইস্যু নিয়ে, টাকা পয়সা নিয়ে, মানুষটিকে নিয়েই একসাথে থাকতে চাও, একটা ব্যালেন্স তোমাকে ফিল করাচ্ছে, গিভ অ্যান্ড টেক চাইছো, তুমিও নিজেকে পজিটিভ রেখেছো, স্ট্রং রেখেছো আজকের দিনে,
এবং মাঝে মাঝে চোখের জলও পড়ছে ফ্রেন্ড তোমার এই সময়, এবং তোমার একটা রিগ্রেট ফিল হচ্ছে যে মানুষটির সঙ্গে যা তুমি করেছো। তুমি চাও এই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক থার্ড পার্টি ছেড়ে, তুমি ভিক্টরি চাও কিন্তু অনেক দূর থেকে অপেক্ষা করছো। লাভ ট্রায়াঙ্গেল ইস্যু অবশ্যই রয়েছে ফ্রেন্ড, এখানে যা এসেছে না ফ্রেন্ড, অ্যাকচুয়ালি তোমার ভাবনা এই ব্যক্তি কিন্তু পুরোপুরি এক প্রকারের মিরর করছে, যে অ্যাকচুয়ালি তুমি যা চাও এই ব্যক্তি সেটাই করার চেষ্টা করছে, কিন্তু হিম্মত নেই এই ব্যক্তির, এই সময় হিম্মত নেই এবং কানেকশান ফিল করছে, রিগ্রেট হচ্ছে তার, মানে গিল্টি ফিল হচ্ছে, ফ্যামিলি কোনো ইস্যু রয়েছে বা লাভার্স রয়েছে, তো সেই দিকটা এই ব্যক্তি কিন্তু ইগনোর করে যাচ্ছে। তুমি শিওর থাকো ফ্রেন্ড, হয়তো এই ব্যক্তি একটু সময় নেবে, কারণ একটু পেজের কার্ড এসে হয়তো একটু সময় নিতে পারে, বাট ফিউচারে তোমাদের জন্য কিন্তু একটা ভালো দিন আসতে চলেছে এই ব্যক্তির ভাবনা চিন্তা আজকের অনুযায়ী। আজকে তোমাকে কি মেসেজ দিতে চায় এই ব্যক্তি, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকে তাকে কি মেসেজ দিতে চায়? ওভার থিঙ্কিং করছে, হওয়াটাই স্বাভাবিক, এই ব্যক্তি কনফিউশনে রয়েছে না ফ্রেন্ড, ওভার থিঙ্কিং করছে। এবং নেক্সট অ্যাকশান কি হতে পারে এই ব্যক্তি সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে, খুঁজে পাচ্ছে না কি করবে। এবং এই ব্যক্তি হচ্ছে আজকের দিনে তোমাদের সম্পর্ক নিয়ে কি অ্যাকশান নিতে পারে, নিজেকে ব্যালেন্স করা, কতদিনের মধ্যে ফিরতে পারে একটা সম্ভাবনা। এখানে তুমি শিওর থাকো ফ্রেন্ড যে হতে পারে ফরেন এনার্জি এসেছে, 4 সপ্তাহ বা 4 দিনও লাগতে পারে, অনেকের ক্ষেত্রে 4 ঘন্টাও লাগতে পারে ফ্রেন্ড, এই ব্যক্তি ফোন মেসেজ আসতে পারে। তবে ফায়ার এনার্জিতে রয়েছে, হয়তো এই ব্যক্তি নিজেকে ব্যালেন্স করতে পারছে না, এলেও কিন্তু বেশি সময় কথা বলবে না, একটু সময় কথা বলে চলে যেতে পারে, বা হয়তো যে কথাগুলো বলবে তোমার মনে হয়তো মন পর্যন্ত পৌঁছাবে না, একটা তোমার অস্বস্তি ফিল করাতে পারে এরকম। তবে এই ব্যক্তি ফায়ার এনার্জিতে আজকের দিনে রয়েছে, বা এলে তোমাদের সঙ্গে ফাইটও হতে পারে ফ্রেন্ড। আমি দেখব এই রিডিংয়ে মানে তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত, তার কি করা উচিত। তুমি ব্যালেন্সে থাকো ফ্রেন্ড, পজিটিভ থাকো, তুমি পজিটিভ থাকো। এই ব্যক্তি তোমার কাছে যখন রিটার্ন করবে না ফ্রেন্ড, অবশ্যই পজিটিভ কিছু একটা তোমাকে প্রোভাইড করবে। তোমার হতে পারে ম্যারেজ, বা হয়তো একসাথে থাকার কোনো পরিকল্পনা এই ব্যক্তি তোমার সঙ্গে করতে পারে আজকে, মানে এই ব্যক্তি যখন আসবে তোমাকে এটা প্রোভাইড করতে পারে। আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। এখানে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি ফ্রি হচ্ছে একটা বন্ধন থেকে, সব রয়েছে তাও স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, এবং নিজের লাইফ আজকের দিনে তার মনে হচ্ছে প্রচুর বার্ডেন ফিল হচ্ছে, একটা বোঝা মনে হচ্ছে, কারণ এই ব্যক্তি কোনো ক্লিয়ার সিদ্ধান্ত নিতে পারছে না, সবই বুঝতে পারছে, বাট নিজেকে ব্যালেন্স করে একটা ডিসিশান নিয়ে অ্যাকশান নেওয়া এই বিষয়টি ব্যক্তির কাছে ক্লিয়ার নয়। যতদিন না ক্লিয়ার হচ্ছে এই বিষয়টি, ততদিন এই ব্যক্তি বার্ডেন ফিল করবে। অবশ্যই এটা স্বাভাবিক ব্যাপার, কারণ মন চায় একদিকে, মন যখন কিছু একটা ক্রেভিং করবে না ফ্রেন্ড, তুমি শান্তি পাবে না। কোনো কিছুকে মনকে ভরানো যাবে না, ভেতর থেকে যদি ক্রেভিং আসে কোনো কিছুর জন্য, বাইরে থেকে তুমি যা কিছু করো না কোনোভাবে নিজেকে আটকাতে পারবে না। যত তুমি বিরুদ্ধে যাবে তত ফ্রাস্ট্রেট হয়ে যাবে। এ ব্যক্তিও তো মানুষ, তারও ইমোশন এমনই, একই ধর্ম, তাই না? তো এই ব্যক্তির ক্ষেত্রেও সেম কন্ডিশানে রয়েছে। তবে তোমার জন্য একটা পজিটিভ মেসেজ ফ্রেন্ড, যে এই ব্যক্তি রিটার্ন করছে এবং তোমাকে নিয়ে একটা পজিটিভ ভাবনা চিন্তা আজকের দিনে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।